এবার বলেন তো, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? জোরে বলতে হবে। নামাজ পড়লে লাভ কি সেটাও জানে, নামাজ না পড়লে মায়ের কেমন সেটাও। না জানলে না জানাইতাম, জানার পরও কেন নামাজই হচ্ছে না, প্রবলেমটা কোথায় আগে সেটা বের করুন, তারপরে সেই প্রবলেমের জায়গায় ওষুধ দেন। দেখবেন 10 জনকে ওষুধ দিলে একজনের কাজ হয়ে যাবে। সাপ্তাহিক নামাজি এক সময় 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আমরা ডিমোটিভেট করতে জানি, আমরা উৎসাহ দিতে। একটা ছেলে প্রত্যেক সপ্তাহে শুধু শুক্রবারের নামাজটা পড়ে, সে যদি এনি হাও কোনো কারণে সোমবারে নামাজও যদি মসজিদে পড়তে চলে যায়, হঠাৎ হয় না যে পরিবর্তন হয়েছে যে আমি আজকে থেকে নামাজ শুরু করবো, সে চলে গেছে। দেখবেন সবাই সে ঢুকার সাথে সাথে চিনে যারা, এমন ভাবে তার দিকে তাকাবে মনে হয় যেন সে চুরি করে আসছে। আরেকজন হবে কোন অঘটন ঘটাই ভালো, সে দেখো না দেখার ভাব করে আছে, শুনেও না শোনার ভাব করে আছে। আরেকজন হত্যা সূর্যইবে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই ছেলে জোহরের নামাজ পড়তে যে গেল কোনো রকম করে, পড়লে তো পড়লো, না পড়লে এখান থেকে বের হয়ে যাবে। যদি পড়ে যায়, সে ছেলে কি আর আসরের সময় মসজিদে যাবে? মাগরিবে মসজিদে তাকে দেখবেন। আমরা যদি এই জিনিসটাকে এইভাবে হ্যান্ডেল না করে ঠিক উল্টাটা করতাম, তার পাশে গিয়ে, তার যদি ভাই হতাম, বন্ধু হতাম, এলাকার মানুষ হতাম, বড় হতাম, ছোট হতাম, তার পাশে গিয়ে যদি বলতাম পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে, তুমি আজকে মসজিদে, রবের ঘরে তোমাকে দেখলাম, মাশাআল্লাহ ভাই আমার মনটা জুড়ে গিয়েছে, আজকে তুমি কোথাও নামাজ পড়তে পারবে না, আজকে তুমি আমার পাশে নামাজ পড়বা, আমার পাশে দাঁড়ায় নামাজ পড়বা, তুমি আমার পাশে দাঁড়াও, আমার মনটাও খুশি হবে। এই আন্তরিকতা যদি দেখাইতে পারতাম, জোহরের নামাজটা শেষ করার দেরি, আসরের জন্য সেই অপেক্ষা করত, মুয়াজ্জিনের আজান দিতে দেরি, তার মসজিদে আসতে আর দেরি হতো। আল্লাহু আকবার।